হ্যালো, সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সে দাদা বাড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত একটি গ্রামের ভেতরে দাদা কৃষিকাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ কয়েক বছর যাবৎ সে যে কৃষিকাজই করছে প্রত্যেকটা কৃষিকাজে তার লস হচ্ছে। আলুতে সে লস খেয়েছে, লঙ্কায় সে লস খেয়েছে, প্রত্যেকটা কৃষিকাজেই লস খেয়েছে। যে পরিমাণে মেহনত কৃষিকাজে আর যে পরিমাণে পয়সা লাগে, ফসলের কোনো দামই নেই। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল প্রচুর নষ্ট হয়। তাই দাদা পরিকল্পনা করলো আমার এই কৃষি লাইন থেকে বেরিয়ে অন্য একটা সেক্টরে গিয়ে কাজ করতে হবে এবং সেখান থেকে একটা ইনকাম করতে হবে। তখন দাদা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখা শুরু করে এবং আমাদের একটি ভিডিওতে সে দেখতে পারে যে আমরা অনেক কৃষককে মাশরুম চাষের মাধ্যমে ইনকামের রাস্তা তৈরি করে দিয়েছি। অনেক বেকার যুবকদের মাশরুমের চাষের মাধ্যমে একটা পয়সা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পেরেছি। তখন দাদা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে বলে যে দাদা, আমরা মাশরুমের চাষ করতে চাই, কিন্তু কোথায় বিক্রি করব, কি ব্যাপার, কিভাবে শিখবো, পুরো বৃত্তান্ত জানতে চাইলো। তখন দাদাকে বলে দিলাম যে আপনার বাড়িতে গিয়ে পুরো প্রসেসটা হাতে কলমে শিখিয়ে দিয়ে আসবো। কার কাছে বিক্রি করবেন নিয়ারেস্ট পাইকারের নাম্বার দিয়ে দিব এবং সার্টিফিকেটের মাধ্যমে আপনার যদি সরকারি সুযোগ সুবিধা লাগে সে ব্যাপারেও আমরা হেল্প করতে পারবো। তখন দাদা আমাদের গোডাউনে এসে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়েছে। আজকে দাদার মাশরুমের ফার্মে গিয়ে সেই দাদার যে কৃষিকাজে প্রত্যেকটা চাষের মধ্যে সে ব্যর্থ হয়েছে, সেই কৃষিকাজের যে ব্যর্থতার গল্প ছেড়ে সে যে মাশরুম চাষের নতুন ব্যবসার সঞ্চার তৈরি করেছে, সেই ব্যবসার কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভেতরে চলুন। নমস্কার। আজকে আবারও আমরা একটু নতুন মাশরুমের ফার্মে চলে এসেছি দাদার কাছে। দাদা একজন নতুন মাশরুমের চাষি, নতুন করে মাশরুমের চাষ শুরু করেছে। এখন দাদা পরিচয় পর্ব আমরা শুনে নেব। দাদা বলুন। নমস্কার, আমি তপন মণ্ডল, পশ্চিমবঙ্গের ক্রান্তি ব্লকের গচিমারি গ্রাম থেকে বলছি। জলপাইগুড়ি জেলার গচিমারি গ্রাম। আমি দীর্ঘদিন থেকে চাষবাসের সঙ্গে জড়িত। এখনো তো কৃষিকাজই করেন, তাই না? হ্যাঁ, চাষবাসে আমার লস হচ্ছে। আলু যে কোনো যা করি তাতেই দেখা যাচ্ছে লস। তার জন্য
আমি ভাবি যে আমার কিছু পরে করতে হবে, তার জন্য একটা মাশরুমের আমি এই দাদার ভিডিও দেখলাম ইউটিউব থেকে, তারপর দাদার সঙ্গে যোগাযোগ করে আমি নতুন মাশরুমের জন্য মানে কাজ শুরু করেছে। কাজ শুরু করলাম। বাড়ির থেকে মানে মাশরুমের চাষটা শুরু করতে চাই আমি, যে এমনি তো আমাকে ভালো লাগে, বাড়ির থেকে কিছু করা যায় কি নাই ওই ভেবে আমি মাশরুমের কাজটা শুরু করলাম। মানে এর জন্য মাশরুমের ব্যবসার মধ্যে এসেছে, তাই না? এই জন্য মাশরুমের ব্যবসা। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এটা নিয়ে আপনার? ভবিষ্যৎ তো আমি ভাবি যে মাশরুম যদি কিছু মাশরুম থেকেই আমার কিছু করার আছে, আশা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি এখন দুটো কথা বলছি। আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্মে দাদার কাছে। দাদার বাড়িটি হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রামের ভেতরে। দাদার বাড়ির আশেপাশে চা বাগানে রয়েছে। কৃষিকাজ দাদা করে দীর্ঘদিন যাবত, ছোটবেলা থেকে দাদা কৃষিকাজ করে আসছে। আলু করছে, লঙ্কা করছে, বিভিন্ন রকমের কৃষিকাজ সে করে আসছে। যতবার করে দাদা আমাকে বলল 4 থেকে 5 বছর যাবত ক্রমাগত তার কৃষিতে লস হচ্ছে। জলের কারণে আলু নষ্ট হয়ে যাচ্ছে, বন্যার কারণে লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে সে কৃষিকাজে লস হচ্ছে। দীর্ঘদিন যাবত সে লসের শিকারই হচ্ছে এবং সে ভাবলো যে এইভাবে তো কিছু করা যাবে না, মানে এক্সট্রা কিছু একটা করতে হবে। তো সেই ক্ষেত্রে দাদা প্ল্যান করে যে এমন কিছু কাজ করব যেখানে বন্যাতেও কোনো মানে সমস্যা হবে না, খরাতেও কোনো সমস্যা হবে না, লসের কোনো সমস্যাই থাকবে না। তখন সে দেখতে পারে যে মাশরুমের কাজটা, আজকে মাশরুমের কাজটা হলো ঘরের ভিতরে সেফ ভাবে কাজ। তো মানে বন্যা হলেও কোনো সমস্যা নেই, খরা হলেও কোনো সমস্যা নেই, লোক শয়তানি করেও নষ্ট করতে পারে না, কারণ যেহেতু ঘরের ভিতরে থাকে। আর জমিতে ধান লাগাচ্ছে, এখন লোক ধান লাগালে 3 থেকে 4 মাস লাগে ধান বেরোতে। আজকে মাশরুম 20 থেকে 25 দিনের মধ্যে বিক্রি করা যায়। আজকে একটা ছাগল পাললে 6 মাসের আগে বাচ্চা হয় না, একটা গরু পাললে 1 বছরের আগে বাচ্চা হয় না, হাঁস মুরগি পালন করলেও 3 থেকে 4 মাস সময় লাগে। আজকে দাদা দেখলো যে মাশরুমটা করে যদি আমি 1 মাসের মধ্যেই মাশরুমটা বিক্রি করতে পারি, আর মানে পয়সার দিক থেকে যদি মানে বিবেচনা করা যায়, একটা সেকেন্ড হ্যান্ড যদি কেউ যদি পুরনো একটা টোটো কেনে, ভাঙা টোটো, তাও 30-40-50 হাজার টাকা লাগে। একটা যদি পানের দোকান দিতে যায় তাও তার 50-60 হাজার 1 লাখ টাকা লাগে। আজকে এই মানে 2026-এর মধ্যে এই জামানায় অল্প টাকা দিয়ে কোনো ব্যবসায়ী হয় না, কোনো ব্যবসায়ী খুঁজে পাওয়া যাবে না। তাই দাদা প্ল্যান করলো যে আমার যেহেতু অল্প পয়সা, এই অল্প পয়সা দিয়ে কি এমন কাজ করা যেতে পারে। তখন দাদা দেখে যে আমাদের চ্যানেলটাতে মাশরুমের চাষ করে মানে 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 অসংখ্য লোকের আগে যারা কৃষিকাজ করে লস খেয়েছে বা কৃষিকাজ করছে, অনেক কৃষক আজকে মাশরুমের মাধ্যমে তাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। অনেক স্কুলের মাস্টার, অনেক ডাক্তার, অনেক সিভিল ইঞ্জিনিয়ার, মানে অসংখ্য মানে লোক, মানে পুরুষ থেকে মহিলা প্রত্যেকটা মানুষই আজকে মাশরুম চাষের মাধ্যমে একটা জীবিকা অবলম্বন করতে পারছে। তখন দাদা সরাসরি আমাকে ফোন করে বলে যে আমি মাশরুমের ব্যবসাটাকে করতে চাই, কিভাবে করব। তখন দাদাকে আমি বলেছিলাম কিভাবে করবেন, আপনার বাড়িতে গিয়ে পুরো হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে আসবো, কার কাছে বিক্রি করবেন পাইকারের নাম্বার দিয়ে দিব। দাদাকে এখনই আমরা মাশরুমের পাইকারের নাম্বার দিয়ে দিব এবং দাদাকে সার্টিফিকেট দেব। এই সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে সে মানে সরকারের থেকে সুযোগ সুবিধা পাবে, সেই ম্যাডামের নাম্বারও দাদাকে আজকেই আমরা এখনই দিয়ে যাব। এবং আমরা চাইবো দাদা যদি এই প্রজেক্টের মাধ্যমে, ছোট করে শুরু করেছে 300 প্যাকেট দিয়ে, দাদা যদি এই ছোট প্রজেক্টের মাধ্যমে আগামী দিনে বড় একটা পরিকল্পনা করতে পারে। দাদার থাকার একটা ঘর আছে, একটা মানে 2টো পার্টিশন, একটা মানে বেডের মধ্যে ঘুমায়, আরেক সাইডে ফাঁকা। তাই দাদা পরিকল্পনা করলো যে থাকার যে ঘর আছে সেই ঘরের এক কর্নারে যদি মাশরুমের চাষটা করে একটা ইনকাম করা যায় তাহলে খুবই ভালো হয়। আজকে আমরা বারান্দার মধ্যে ভিডিওটা করছি, ভেতরে অন্ধকার দেখে। এখন দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দেবো। দাদাকে আমরা একটি ভারত সরকার সার্টিফাইড যুক্ত সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে মাশরুমের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট দাদাকে আমরা তুলে দিলাম। এটা দাদা প্রথমত দাদার একজন আইডি প্রুফ। দাদা যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে বাড়িতে পরিকল্পনা মাফিক বাণিজ্যিকভাবে মাশরুমের চাষ শুরু করেছে তার প্রধান প্রমাণপত্র। দ্বিতীয়ত এখনই বললাম যেটা যে দাদা তো সরকারি অনুদান দাদা লাগবেই, দাদা বলেছে, এবং সরকারি অনুদানের ক্ষেত্রে বা সরকারি যে কোনো সুবিধার ক্ষেত্রে এই সার্টিফিকেটটা লাগবেই। এই সার্টিফিকেটের মাধ্যমে দাদা যদি আগামী দিন সরকার থেকে সুযোগ সুবিধা পায় সেই ব্যাপারেও আমরা নজর রাখবো। এবং দাদাকে আমরা এখনই সেই ম্যাডামের নাম্বার দিয়ে দিব, সেই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে দাদা যদি সরকারি সুযোগ সুবিধার জন্য অ্যাপ্লাই করতে পারে।
আজকে আমাদের এই মাশরুমের প্রতিবেদনটা আমরা আর বেশি বড় করছি না। আপনারা দেখছেন যে আমরা সমস্ত জায়গায় গিয়ে প্রত্যেকটা চাষি বন্ধুর ফার্ম ভিজিট করে সেখানে টেম্পারেচার এবং আর্দ্রতা সবকিছু ডিপেন্ড করে তাকে মাশরুম চাষ শিখিয়ে দিচ্ছি। মাশরুম চাষের সাথে সাথে কোথায় মাশরুম বিক্রি করবে, মাশরুম বিক্রির জায়গা তৈরি করে দিচ্ছি। সরকারি সুযোগ সুবিধার সাথে সাথে তাকে যত ধরনের হেল্প দরকার, যত ধরনের সুবিধা দরকার, আমরা তাদের পাশে দেখে তাদেরকে উপকার করছি। আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো ফার্মে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন আমরা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।